আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব রমজানের বিশেষ 9টি আমল নিয়ে। আল্লাহর ক্ষমার মুহূর্তগুলো আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসে। রমজানের প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। মুমিনের জন্য এটি কল্যাণ ও বরকতের বসন্তকাল। তাই একজন মুমিন রমজানের পুরো সময় যেন কাজে লাগাতে পারে। রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে আলোচনা করা হলো। 1. তাহাজ্জুদ ও দোয়া পাঠ করা। সাহরির আগে যথেষ্ট সময় নিয়ে ঘুম থেকে জাগ্রত হলে বিভিন্ন ইবাদত করা যায়। এ সময় তাহাজ্জুদ ও দোয়ার আমল করা সহজ। আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী উল্লেখ করে বলেন, তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে এবং আমি তাদের যা দেই তা থেকে তারা ব্যয় করে। সূরা সিজদা আয়াত 16। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর সর্বোত্তম মাস মুহররম এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ তাহাজ্জুদ। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাতে নামাজ আদায় করবে তার আগের সব গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী 37 নম্বর হাদিস। 2. সাহরি গ্রহণে বরকত। সাহরি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে সাহরি খেতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত আছে। সহিহ মুসলিম 1095। সুবহে সাদিকের কাছাকাছি সময়ে সাহরি খাওয়া মুস্তাহাব, তবে এত দেরি করা যাবে না যে সুবহে সাদিক হওয়ার আশঙ্কা হয়। 3. জামাতে নামাজ আদায়ে বহুগুণ সওয়াব। আজানের আগ থেকে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতে হয়। বাসায় ওযু করে মসজিদে যাবে। মসজিদে প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া সুন্নত। মুয়াজ্জিন আজান দেওয়ার আগ পর্যন্ত দোয়া, কোরআন তেলাওয়াত বা জিকির করার সুযোগ থাকে। আজানের সময় আজানের জবাব দেওয়া সুন্নত। মুয়াজ্জিনের বাক্যগুলো পুনরাবৃত্তি করাই আজানের জবাব। আজান শেষ হলে আজানের দোয়া পড়া সুন্নত। এরপর ফরজ নামাজের সুন্নত আদায় করবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতে নামাজ আদায়ে 700 গুণ বেশি সওয়াব। বুখারী 645 নম্বর হাদিস। এরপর জামায়াতের আগ পর্যন্ত জিকির, দোয়া ও কোরআন তিলাওয়াতে মনোনিবেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের অপেক্ষায় থাকা ব্যক্তি নামাজে আছেন তথা নামাজে থাকার সওয়াব পাবেন। সহিহ বুখারী 64 নম্বর হাদিস। 4. ইশরাকের নামাজ আদায় করা। রমজানের সূর্যোদয়ের অনেক আগেই ফজরের জামাত হয়, তাই জামাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত দীর্ঘ সময় থাকে। এই সময় না ঘুমিয়ে কোরআন তিলাওয়াত করা যায়। তাছাড়া দিনের শুরুর ভাগে নিরিবিলি পরিবেশে মন প্রশান্ত থাকে। সূর্যোদয়ের কিছুক্ষণ পর ইশরাকের নামাজ পড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুর অংশের জন্য দোয়া করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে দিনের শুরুতে বরকত দান করুন। মুসনাদে আহমদ 1320 নম্বর হাদিস। 5. ইফতার করালে রোজার মতো সওয়াব। রোজাদারের ইফতারের ব্যবস্থা করা অনেক বড় পুণ্যের কাজ। রমজান মাসের কারণে এর সওয়াব অনেক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা জান্নাতীদের গুণাবলী বর্ণনা করেন, খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবী, এতিম ও বন্দীকে আহার করায়। সূরা দাহর আয়াত 8। যায়েদ বিন খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেও অনুরূপ সওয়াব পাবে। রোজাদারের সওয়াব থেকে কোনো অংশ কমানো হবে না। তিরমিজি হাদিস 807। 6. দানের বহুগুণ প্রতিদান। দান করা সব সময় পুণ্যের কাজ, আর রমজানে দানের সওয়াব অনেক গুণ বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বেশি দান করতেন, আর রমজানে দানের পরিমাণ আরও বেড়ে যেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজান মাসে তা আরও বেড়ে যেত।
এ সময় জিব্রাইল আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। রমজানের প্রতি রাতে জিব্রাইল আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোরআন পাঠ করতেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দান করতেন। সহিহ বুখারী 6 নম্বর হাদিস, মুসলিম 2308 নম্বর হাদিস। 7. কোরআনের সুপারিশ। রমজান মাস কোরআন তিলাওয়াতের সময়। এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কোরআন মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে খাবার ও প্রবৃত্তি পূরণে বাধা দিয়েছি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের বেলা ঘুমাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ 6589 নম্বর হাদিস। 8. উমরা আদায়ে হজের সওয়াব। রমজান মাসে উমরা আদায়ে অনেক সওয়াব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী নারীকে বলেন, আমার সঙ্গে তুমি হজ পালন করছো না কেন? ওই নারী বলেন, আমাদের উটে করে আমার স্বামী ও ছেলে চলে গেছে, আরেক উটে আমরা যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তুমি উমরাহ পালন করবে, কারণ রমজানে উমরাহ পালন হজের সমতুল্য। সহিহ বুখারী 1690 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1256 নম্বর হাদিস। 9. পাপ ও পরনিন্দা পরিহার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিহার করবে না, তার পানাহার পরিহার করা আল্লাহর প্রয়োজন নেই। সহিহ বুখারী 1804 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।